আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের করে দেখাবো কাঁচা আম দিয়ে আমসত্ত্ব। এই আমসত্ত্বগুলো কাঁচা এবং পাকা দুই ধরনের আম দিয়ে করা যায়, তবে কাঁচা আম দিয়ে করলে টক ঝাল মিষ্টি স্বাদের হয়। আমসত্ত্ব করার জন্য এখানে কিছু কাঁচা আম ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এই আমগুলোকে একটি হাঁড়িতে দিয়ে অল্প একটু লবণ ও পানি দিয়ে সেদ্ধ করে নেব। চুলার হিট অল্প করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে কিছুক্ষণের মধ্যেই আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমার আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমার আমের আটিগুলো একটু শক্ত ছিল, তাই প্রথমে আমি আমের আটিগুলোকে হাত দিয়ে চিপে নিয়ে পরে একটা স্ট্রেনারে এগুলো চেলে নিয়েছি। চালনিতে চেলে নেওয়ার পর আমি অনেকটাই ঘন ও স্মুথ পিউরি পেয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে প্যানে আমি পিউরিগুলো দিয়ে দিব। প্যানে পিউরিগুলো দিয়ে আমি এখানে পিউরিতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। চিনি অবশ্য আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। তারপর দিয়ে দিব সামান্য একটু বিট লবণ। আরও দিব শুকনো মরিচ সামান্য 5 ফোড়নের গুঁড়ো। আমি এখানে গোটা শুকনো মরিচ ভেজে নিয়ে আধা ভাঙা করে ব্যবহার করেছি। আপনারা চাইলে লাল শুকনো মরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। আমার আমসত্ত্বের পিউরিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব চাট মশলা। আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন, তবে চাট মশলা দিলে আমসত্ত্ব অনেক বেশি টেস্টি হয়। যখন দেখবেন পিউরি ঘন হয়ে এরকম বুদবুদ উঠছে, তখন মনে করবেন আমসত্ত্বর জন্য পিউরি রেডি হয়ে গেছে। এবার একটা স্টিলের তেল ব্রাশ করে নিয়ে এখানে আমি কিছুটা পিউরি ঢেলে দিব। যাদের বাসায় পর্যাপ্ত পরিমাণ রোদ পাওয়া যায় তারা মোটা করে দিতে পারেন, তবে আমার বাসায় একটু রোদের স্বল্পতার কারণে পাতলা করে দিয়েছি। এই আমসত্ত্বগুলো একদিন রোদে দিলেই তৈরি হয়ে যাবে। তবে যাদের বাসায় রোদ পাওয়া যায় না তাদের গ্যাসের চুলায়